গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবার। তো সকালবেলা ঘুম দিয়ে উঠে অনেকগুলো বাসি কাজ সেরেছি, আর কাল সারাদিন বাড়ি ছিলাম না, ঘর পুরো নোংরা হয়েছিল। এদিকে গণেশ হচ্ছে বাজারে যাবে, চা খাচ্ছে। মনা তো রয়েছে মার বাড়ি, আমি নিয়েছি 1 গ্লাস জল আর তার সাথে লেবু চা। আজকে গণেশ যাবে ডিউটি, তো সকালবেলা বাজার করে দিয়ে টিফিন খেয়ে বেরিয়ে যাবে। আর আমি সমস্ত কাজ বাজ গুছাবো, গুছিয়ে মার বাড়ি যাবো। তো যেতে যেতে 12টা 1টা বেজে যাবে, কারণ প্রচুর কাজ রয়েছে। 1 গামলারও বেশি জামা কাপড় কাচা ভিজিয়েছি। আজকে সকাল থেকে রয়েছে মোটামুটি আমার ভীষণ পরিমাণে তাড়া, বুঝতে পারছো? গণেশ এখন বাজারে গেছে, আমি স্নান করেছি, মাথা মানে বার হয়ে গেছে আমার। প্রচুর জামা কাপড় কেছে, আমার নাইটি পুরো ভিজে গেছে। এবার মাথাটা যদি না ঘষি তাহলে হবে না। মাথা টাথা ঘষে নিয়েছি, এখন হচ্ছে বসেছি পুজো দিতে। মনা বাড়ি না থাকলে আমার এই এক জ্বালা। এখন আমাকে স্নান করে যে আমি রান্নার দিকে চলে যাবো সেটাও পারবো না। আমি পুজো না দিয়ে কী করে যাই বলো? তারপরে মাছ টাছ আনবে, ওই সমস্ত ধুয়ে ধুয়ে ঠেয়ে তারপরে আবার আসবো, নাহলে আমাকে আবার স্নান করতে হবে, ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, এখন আমি স্নান করেছি, করে বসেছি হচ্ছে পুজো দিতে। পুজো দেবো, দিয়ে দেখো বাসি বিছানা এখনো পড়ে আছে, গুছাবো। গণেশের টিফিনটা অর্ধেক পুজো দেওয়া হয়েছে, আর অর্ধেক পুজো এখন দেবো। তার মধ্যে ঘরে চললো তোলপাড়। গাড়ির একটা স্প্রিং এনেছিল, সেই স্প্রিং এখন অব্দি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আমাকে আবার পুজো দিয়ে উঠে খুঁজতে হবে। আমি বেশ খানিকটা খুঁজেছি, পাইনি। তারপর আবার গণেশ নিজেই খুঁজলো, খুঁজে টুজে দেখি বার করেছে, পেয়েছে। আর আমি দেখো এদিকে আগে বিছানা গুছাতে উঠেছি। মানে ঘরে বলেছি না, বিছানা না গুছানো থাকলে ভালো লাগে না, আমি আগে ওই জন্য বিছানা গুছাতে উঠলাম। জানলাটা একবার ভেবেছিলাম খুলবো না, যেহেতু বাড়ি থাকবো না। তারপর ভাবলাম না, এখনও তো দেরি আছে, মার বাড়ি যাবো, একটু খুলে দিই, আলো হাওয়া ঘরে ঢুকলে বেশ ভালো লাগে। বিছানা গুছিয়ে যেই নেমেছি, দেখি গণেশ চলে এসেছে বাজার নিয়ে। এসে বলছে যে টিফিন বানাতে হবে না, আমি পেটাই পরোটা নিয়ে আসবো। বললো যে আমি একটু বেরোচ্ছি, বেরিয়ে আমি খাবারটা নিয়ে আবার এক্ষুনি চলে আসছি। তুমি বরং একটা কাজ করো, ওই বাজার টাজারগুলোকেই গোছাও, রেডি করো, কী কী গোছাবে, কোথায় কী রাখবে না রাখবে। আমি বললাম ঠিক আছে, তাহলে ভালোই হয়েছে। এই দোকানের পেটাই পরোটা আগেও খেয়েছি, একদিন তো ভীষণই ভালো খেয়েছিলাম, মানে প্রথম যেদিন এনেছিল। তারপরে মাঝে একদিন এনেছিল, এত বাজে কি বলবো। আজকে আনবে শুনে একটুখানি টেনশান হচ্ছিল, কিন্তু দেখলাম যে না, আজকেও কিন্তু দারুণ ভালো খেয়েছি। ওই এক এক দিন হয়ে যায় আর কি, আমাদেরও তো রান্নার বলো, এক এক দিন কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। আবার এক এক দিন কিন্তু অতটা মন দিয়ে না রাঁধলেও রান্নাটা যেন কি ভালো খেতে হয়, তাই না? এখন বসবো হচ্ছে সবজি কাটতে। কি সবজি এনেছে আমি জানি না, প্যাকের মধ্যে রয়েছে। উপর দিয়ে আমি শুধু বেশ কয়েকটা শাক পাতা দেখতে পাচ্ছি, কলমি শাক, লাল শাক, আর কি এনেছে কে জানে। আর এদিকে দেখো, এটা হচ্ছে মেয়ের স্কুলের এক বান্ধবীর ছিল বার্থডে। ওই আমার সাথে বসেছি, আমরা যে বসেছিলাম, ঘুরতে গেছিলাম, আমাদের এক বান্ধবী, তারই এক মেয়ের ছিল 14 ফেব্রুয়ারি বার্থডে, মানে বোনের সাথে, বোনেরও 14 ফেব্রুয়ারি বার্থডে গেছে। তো সেখানে যেহেতু সেদিন কিছু সেলিব্রেট হয়নি না, সেই জন্য কালকে আর কি পরীক্ষা শেষ হয়েছে, ওই জন্য সবার জন্য একটা করে গিফট দিয়েছে। তো সে গিফট আমার ব্যাগে ছিল, আমি যে ওই বাড়ি বার করবো সে আমারও মনে নেই, মেয়েরও মনে নেই। মানে অনেক দিন পর বাপের বাড়ি গিয়ে কাল মনে হয় যেন প্রাণ খুলে খালি গল্পই করে গেছি মার সাথে, এরকম ব্যাপার। এটা খুলতেও পারছি না। তো এটা আমাদের কী দিয়েছে আমি জানিও না, ঘেটে ঘুটে গেছে বোধহয়। এই দেখো কেকের অবস্থা তো ঘেটেই যাবে না, কত নাড়াচাড়া যে পড়েছে এটা। দেখি এটাকে আজকে আবারও মার বাড়ি নিয়ে যাবো। মোটামুটি একটু রেডি তো হয়ে নিয়েছি, এবার চলো বেরোবো। একটু না, আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। এখন কথা হচ্ছে, গণেশ সকালবেলা বললাম না ওই গাড়ির ওটা খুঁজে পাইনি, পুরো ঘর তছনছ করে দিয়ে গেছে। এখানে সানগ্লাস, তো এখানে এই, ওখানে সেই, এই করে রেখে বেরিয়ে গেছে। আর আজকে আমি যাব না, মেয়ে আর বোন যাবে হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, বুঝলে? যে দুজনের আর কি কথা হয়েছিল যে এক্সাম দেওয়ার পর বোনের যেহেতু 14 ফেব্রুয়ারি বার্থডে গেছিলো, সেই বার্থডে তো কোনো রকমভাবে সেলিব্রেট হয়নি এবার। তো বোন আর মেয়ে দুজন মিলে যাবে হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো আমাকেও বলেছিল যেতে সাথে, কিন্তু আমার না সত্যি কথা বলতে এই কদিন রোজ বেরিয়েছি, তো আমার আর আজকে কোথাও বেরোতে ইচ্ছা করছে না। আজকে আমি ভেবেছিলাম সারাদিন রেস্ট নেবো। তো ঠিক আছে, রান্না করতে হয়নি, বাপের বাড়ি গিয়ে রেস্ট নেবো। চলো বেরানো যাক। হচ্ছে আমাদের সেই সরস্বতী ঠাকুর। ঠাকুর এখনো ঠাকুরের জায়গাতেই বসে আছে। ঠাকুরের পেছনের ওটা খুলে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা থাকে না, এটা পড়েই যায়। ও এটা মনে হয় গণেশ সেলুটেপ দিয়ে, ব্ল্যাক টেপ দিয়ে আটকে ছিল, সে ব্ল্যাক টেপের আঠা চলে গেছে। ওই স্ট্যান্ডটা নিয়ে এসছে এখানে, প্রচণ্ড স্ট্যান্ডটা এখানে নিয়ে এসছে। ছবি তুলে দিলাম। এই যে আমি আয়। ছাদে কি শোকাতে দিয়েছে, এটা আমলকি, মটরশুঁটি। আচ্ছা মটরশুঁটি, এগুলো হচ্ছে বোনের সব কাজ। মটরশুঁটি এটা কি স্টোর করা নাকি গাছ পুঁতবে আমি জানি না, রোদে দিয়ে রেখেছে। আরে এই যেগুলো মাথা ঘষিয়ে দিয়েছে কে, মনি? হ্যাঁ নাকি শনি? মনি না শনি? এই গাছে টমেটো হয়েছে তো দারুণ দারুণ। এই দেখো, মা ধরিস না, আমার খুলে হাতে চলে আসতে পারে। ছোটো ছোটো, বাদ দিয়ে ধরতে নেই। ওইদিকেগুলো কাঁচা, এদিকে দুটো পেকেও গেছে, দুটো না দুটো তিনটে।
চারটে। ওই দেখো নিচে আরো আশেপাশে। কই রে? এই যে এদের ওখানে আবার পুঁই বিটুলি কোথা দিয়ে বেরিয়েছে? না এগুলো টমেটোরই চারা। আচ্ছা, মানে টমেটো ছোট অবস্থায় এরকম কালো কালো থাকে মনে, তা তো জানতাম না। এই দেখ, হ্যাঁ এটা পুঁই বিটুলি। কই পুঁই শাক কই গাধা? এটা পুঁই বিটুলি না। না না, এটা টমেটো গাছেরই ছোটটা। ধরে দেখতে পারো। হ্যাঁ দেখ, শক্ত না? হ্যাঁ, এই বড় হয়ে আবার এরম টমেটো হবে। আর গাছের ফুল তো মনি তুলে নিয়ে গেছে, যেন গাছের এখন তুই পুজো দিলি আজকে? এইটা কি ফুল রে মনা? এই যে ছবি তুলে নিয়েছি, এডিট করবো। খাতা বাড়ি যাওয়ার পালা, আমরা রেডি। কালো না হয়ে টাটা মনু, টাটা। বাড়ি এসে সন্ধে পুজো দিলাম, দিয়ে হচ্ছে এখন জামা কাপড় গোছাচ্ছি। আর গণেশ ডিউটি দিয়ে এসছে, ওর গাড়ি ডিস্টার্ব ছিল, গাড়ি ঠিক করেছে, এখন শরীর পুরো টায়ার্ড, আর শরীর দিচ্ছে না। আর এই যে নিয়ে আসা হয়েছে বিরিয়ানি, এখন গণেশ খাবে। আমি মার বাড়ি দিয়ে খেয়েই এসছি, আমার আর খিদে নেই। গণেশের জন্য মা পাঠাচ্ছিল খাবার মাংস, তো গণেশ মাংস খাবে না, ওর ভাল লাগছে না এমনিতেও। তো আমি বললাম মাংস পাঠাতে হবে না, কারণ আমি আবারও কাল মার বাড়িতে গিয়ে দুপুরে খাবো, শুধু শুধু মাংস এনে কি করবো। তার মধ্যে মা আমাদেরও মাংস এনেছে গণেশ। দেখি কাল কি রান্না করি, সবজি সবজি কিছুই কাটিনি, কি রান্না করবো কি করবো কিছুই জানি না। মেয়ে বাড়ি না থাকলে যা হয়, গণেশ বাড়ি না থাকলে রোববার রান্নার তাল থাকে না, আবার মেয়ে বাড়ি না থাকলেও ভাবি কি জানি কি খাবো কি রাঁধবো। তার মধ্যে গণেশ বললো কাল সকালেও টিফিন নিয়ে যাবে না। যাই হোক চলো, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে। এর মধ্যে এগ বিরিয়ানি নিয়ে এসেছি, গণেশের মাংস খেতে ইচ্ছা করছে না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, একটু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা।